আমি এখন রানাঘাটের দিকে রওনা দিলাম। আমি যুগল কিশোর মন্দির থেকে সোজা রানাঘাট যেয়ে দাঁড়াবো। রানাঘাট ইলেকট্রিক সাপ্লাইয়ের সামনে যেয়ে দাঁড়াবো। এটা বগুলা রানাঘাট বাইপাস রোড। এই রোডটা শুনেছি ভালো রোড। এই মন্দিরের সামনের থেকে ছেলেগুলো আছে, কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে রাস্তাটা কেমন। বললো রাস্তাটা খুবই ভালো, কোনো অসুবিধা হবে না। আসার সময় রানাঘাট ফরেস্ট নতুন গ্রামের যে রাস্তা, নতুন গ্রামের যে বাজারের রাস্তাটা আছে, সেই রাস্তাতে সোজা যেটা চাই সেই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। রাস্তাটা যে ভালো তা বলবো না, খারাপও বলবো না, তবে ভালোও বলবো না। আশপাশের সিনারিগুলো খুবই সুন্দর ছিল, সবই ঠিক আছে, কিন্তু রাস্তাটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। ওটা যেহেতু ওই রাস্তাটায় এসেছিলাম, এখন ওই রাস্তাতে যাবো না। যে আমার বাঁদিকে একটা রাস্তা ছিল, ওইখান দিয়ে এসেছিলাম, কিন্তু ওই রাস্তা এখন যাবো না। এটা হচ্ছে বগুলা বাইপাস রোড, বগুলা রানাঘাট। বগুলা থেকে রানাঘাট যাওয়ার যে বাইপাস রোড আছে, সেই রোড দিয়ে রানাঘাট যাওয়ার এই রাস্তা তো। রানাঘাট ছেলেটির কাছ থেকে জেনে নিলাম একদম সোজা রাস্তা। আমি এই রাস্তাতে প্রথম যাচ্ছি, কাজে আমার একটু অসুবিধাও হচ্ছে। অসুবিধা বলতে একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হচ্ছে, আর কোনো ব্যাপার না, যাতে ভুল না হয়। চলতে থাকি। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এটা সাঁকোর উপর দিয়ে যাচ্ছে। এখানকার ডানে পায়ে গাছগাছালি, যেহেতু বর্ষাকাল, গাছগাছালি তাই সবুজ হয়ে রয়েছে। খুব পরিষ্কার রাস্তা। ছেলেগুলো ভালোই ঠিকই বলেছিল যে ওই যুগল কিশোর মন্দিরের যখন ছেলেগুলো জিজ্ঞেস করেছিলাম, বললো এই রাস্তাটা খুবই সুন্দর, দেখা যাক। তো আমি এই অবধি এসেছি, এই অবধি খুব ভালো রাস্তা। এখন অবধি কোনো রকম রাস্তার মধ্যে কোনো অসুবিধা পাইনি। খুব ফাইন রাস্তা, সুন্দর রাস্তা। এই রাস্তাতে আমি প্রথম বাইক নিয়ে যাচ্ছি। এই রাস্তাতে এতদিন হয়ে গেল আমি চলিনি। আমি হিজুলি অবধি এসেছি। হিজুলির থেকে কালিনানপুর রাস্তাতেও গেছি, কিন্তু এই বগুলা বাইপাস যে রোডটা আছে, এই রোডে আমি চলিনি। কাজে আমার কাছে এই রাস্তাটা একদম নতুন, এবং সেই কারণে আমার রাস্তাটা খুবই ভালো লাগছে। আর রাস্তাটা মানে রাস্তা খুব সুন্দর করে তৈরি করা, নতুন রাস্তা তৈরি করা, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। এই রাস্তাতে যথেষ্ট গাড়ি চলছে। আমার ডান দিকে পুরো মাঠ। এই ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডান দিকে পুরো মাঠ। আর গাছগাছালি, বর্ষাকাল তো, সেই কারণে গাছগাছালিতে একেবারে সবুজে আছে। ডান দিকে যে মাঠগুলো আছে, সেই মাঠগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু পুরো মাঠ। আর কিছু কিছু জায়গায় ডানে বায়ে এত সুন্দর বাড়িঘর আছে যে সাজানো বাড়ি, দেখলেও ভালো লাগছে যে গ্রামের মধ্যে এত সুন্দর জায়গায় এত সুন্দর সুন্দর বাড়ি এখানে করে রেখেছে। গ্রামের মানুষ বলেই মনে হয় যে বোধহয় তাদের টিনের বা মানে চালা ঘরটার করা আছে, কিন্তু তা নয়। এখন এই সমস্ত জায়গায় গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি আছে, আমাদের তাকেই দেখতে হবে। হ্যাঁ, এত সুন্দর বাড়ি। টাউনের মধ্যেও অনেকে এরকম বাড়ি করতে পারে না, অথচ এখানে যথেষ্ট যেন জায়গাও আছে, আবার তেমনি তাদের বাড়ি করার মধ্যে যে মানসিকতা আছে, একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে তৈরি করা, যে মনের দিক দিয়ে মনটাকে তৈরি করেছে, এটি ভালো লাগছে। এই রাস্তা তো একটি ফরেস্ট আছে, যেরকম আসবার সময় নতুন গ্রাম, রানাঘাট নতুন গ্রামে যেরকম একটা ফরেস্ট রয়েছে, ঠিক তেমনি এই রাস্তার উপরে একটি ফরেস্ট পড়বে। সেটা হচ্ছে বরেন্দ্রনগর ফরেস্ট। হয়তো একটু এর থেকে একটু আগে যে হয়তো সেই ফরেস্টটা পড়তে পারে। এখানে রাস্তার উপরে খুব সুন্দর মার্কেট হয়ে আছে। এখানে খাবার স্টলও করে রেখেছে, খুব বড় সাইজের, মানে ছোটোখাটো না, বড় স্টল করেছে ফাস্টফুডের। এবং মার্কেট এবং দোকানপাট যথেষ্ট হয়ে রয়েছে। ডান দিকে একটা বড় স্কুল এবং মাঠ দেখা যাচ্ছে, নামটা বলতে পারবো না, তবে খুব সুন্দর স্কুল এবং বড়
মানে ছোটোখাটো কোনো স্কুল নয়, বড় স্কুল, এবং তারপরে মাঠও রয়েছে সামনের দিকে। যদি এটা বরেন্দ্রনগরের মধ্যে পড়ে এই এলাকাটা, তাহলে নিশ্চয়ই বরেন্দ্রনগর হাই স্কুলই হবে এটা, কিন্তু আমি এটা কনফার্ম নই, তাই আপনাদের বলতেও পারছি না এটা বরেন্দ্রনগর হাই স্কুল কিনা। যাই হোক, আমি মনে হয় বরেন্দ্রনগর বোধহয় ফরেস্টার পাশ দিয়ে যাচ্ছি মনে হয়, তবে আমি কনফার্ম হতে পারছি না এই কারণে যে রাস্তার উপরে ডানে বাঁয়ে অনেক বাড়ি, ফরেস্টের পাশ দিয়ে অনেক বাড়ি। ফরেস্টের এলাকা যদি হতো তাহলে এত বাড়ি ঘর তোর কি করতে পারতো জানি না, তবে ফরেস্টের মতোই লাগছে, কিন্তু কনফার্ম হতে পারছি না। এত দোকানপাট, বাড়ি, মার্কেট, একদম পুরো মার্কেট হয়ে রয়েছে এখানটায়। সুন্দর সাজানো বাড়ি, আর মার্কেটও খুব সুন্দর। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, হয়তো রানাঘাট পৌঁছতে আর হয়তো খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট হয়তো সময় লাগতে পারে। হিজুলির কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন কত সুন্দর বাড়িঘর হয়ে রয়েছে, আর রাস্তা তো বলার কিছু নেই, রাস্তা খুবই সুন্দর রাস্তা। ডান দিকে পুরো মাঠ, এখানে ফাঁকা ছিল তাই দেখা গেল। প্রত্যেকটা মোড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর সমস্ত মার্কেট হয়ে রয়েছে। কত সুন্দর বাড়ি আর কত বিশাল বড় মার্কেট। এই জায়গাটার নামটা কি তা বলতে পারবো না, তবে অনেক বড় মার্কেট। কি নেই, দোকানপাট থেকে শুরু করে সব কিছু আছে। অনেক বড় মার্কেট, মার্কেটটা যেন শেষই হতে চাইছে না। অনেকক্ষণ ধরে দেখি এই মার্কেটটা দেখে যাচ্ছি, যতটা এগোচ্ছি তত মার্কেট বেড়েই যাচ্ছে। কি নেই রাস্তায়, সব কিছু আছে। বাদিকে একটা রাস্তা চলে গেল, জানি না ওটা কোন রাস্তা গেল। আকাশটা একদম পরিষ্কার, যথেষ্ট সূর্যের তাপ আছে, কিন্তু এই রাস্তাতে চলে আমি কোনো রকম গরম অনুভব করতে পারছি না। তার কারণ হচ্ছে যে গাছগাছালিটা এতটাই বেশি যে গরমটা খুব একটা গায়ে লাগছে না। হয়তো সামান্য একটু রোদ লাগছে, তারপরেই আবার গাছের তলায় চলে যাচ্ছি, সেই কারণে আর রোদের তাপটা অনুভব হচ্ছে না। যেখানে মার্কেট আছে সেখানে একটু গাছগাছালি নেই, যেই মার্কেটটা পেরিয়ে যাচ্ছি একদম পুরো গাছের তলা দিয়ে দেখুন, একেবারে ঠান্ডা, কোনো রকম ছাওয়া ঠান্ডা, একদম এখানে কোনো রোদের তাপই লাগছে না। আর গাড়ি চালাতে ফুরফুরে হাওয়া লাগছে, মানে গরমের কোনো অনুভূতি হচ্ছে না যে গরম পড়েছে। আমি হিজুলি হাই স্কুলে চলে আসলাম। হিজুলি শিক্ষা নিকেতন, মানে এখানে তো এসেছিলাম, এই স্কুলে এসেছি, কাজেই সেই আমি জানি যে হিজুলি হাই স্কুল। কিছুটা গেলে আবার বাঁদিকে গ্রামীণ ব্যাংক আছে, ব্যাংক হয়ে সোজা রানাঘাটের দিকে। ডান দিকে পাল চৌধুরী মাঠ, হ্যাপি ক্লাব মাঠ এটাকে বলে। ষষ্ঠীতলা হয়ে যাব, এখান থেকে ষষ্ঠীতলা হয়ে ইলেকট্রিক সাপ্লাইয়ের দিকে এগিয়ে যাব। পিপিএস ব্যাংকের পাশে যে রাস্তাটা আছে, পিপিএস ব্যাংকের রাস্তা দিয়ে যাব।
এখন আমি ষষ্ঠীতলা রোড পার হচ্ছি। ষষ্ঠীতলা পার হয়ে আমি ছোট বাজারের পাশ দিয়ে বাঁদিকে ঢুকে যাব। যুগল কিশোর মন্দির থেকে রানাঘাট অবধি যে রোডের কন্ডিশন সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করেছি। চৌরঙ্গি দিয়ে ডান দিকে ঢুকে গেলাম পিভিসি ব্যাংকের পাশ দিয়ে। ভারতীয় সংঘের যে মোড়টা আছে চৌরাস্তা মোড়, আমি বাঁদিকে ঢুকে যাব। আমার গন্তব্য বন্ধন ব্যাংকের সামনে। আমি ওই অবধি আমার ভিডিওটি রাখবো, ওখানেই আমি শেষ করব। যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ডান দিকে বন্ধন ব্যাংকের পাশে একটা জায়গা দেখে গাড়িটাকে পার্কিং করব। বাঁদিকে আমার ইলেকট্রিক সাপ্লাই, ডান দিকে আমি ঢুকব। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, পারলে আমার এটাকে সাবস্ক্রাইব করবেন।